নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি ফুলকপির রসা। আর এভাবে একবার এই পদ্ধতিতে ফুলকপির রসা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই দারুণ হয় আর ভীষণ ঝটপট বানানো হয়ে যায়। ভাত বলুন, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভীষণই দারুণ লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু ভালো করে ছড়িয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটা কিন্তু আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপিগুলোর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই ফুলকপিটা লাল লাল হওয়া অবধি ভেজে নিতে হবে। ফুলকপিগুলো যখন এরকম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন ফুলকপিগুলো কড়াই থেকে তুলে নিলাম। আর ফুলকপিগুলো কিন্তু এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখন এই কড়াইতে আবারও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম 1/4 চা চামচ জিরে, একটা তেজপাতা। এখন ফোড়নটাও একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিটাও একটু লাল লাল হওয়া অবধি ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও 1 মিনিটের মতো ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এখন আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করছে। তো এখানে কিন্তু মশলাগুলো আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো, আর দিয়ে দিলাম 1/2 কাপ কড়াইশুঁটি। এখন আবারও প্রায় 2 মিনিটের মতো মশলার সঙ্গে ফুলকপি আর কড়াইশুঁটিগুলো একসঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। তো এখানে আবার একসঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ ফুলকপিগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আর আপনারা যে যেমন ঝোলটা রাখতে চান সেটা বুঝেই জলটা দেবেন। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে দিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। এখন দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। আবারও একবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আবারও ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে গরম মশলা আর জিরের ফ্লেভারটা খুব ভালোভাবে চলে আসে। তো এখানে 2 মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিলাম। এখন দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি এভাবে ছড়িয়ে। এর থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখানে আমাদের ফুলকপিগুলোও কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমাদের এই ফুলকপির রসাও কিন্তু একদম রেডি। আমি গ্রেভিটাও এই পরিমাণে রাখবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, আমাদের এই ফুলকপির রসা পরিবেশন করার জন্য একদম রেডি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণই দারুণ হয়। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।